নমস্কার বন্ধুরা, চলে এলাম আমি আমার দ্বিতীয় ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা আমি বলতে চাইছি, বেশি সময় নেব না। যেটা হচ্ছে যে আমি কর্মসূত্রে বাইরে থাকি বলতে কি মানে আমি হচ্ছে বাঙালি তো অবশ্যই, যেটা আমার ভাষা। তো আমি থাকি হচ্ছে উত্তরাখণ্ডে, এখন মানে আছি, উত্তরাখণ্ডে আছি আমি এখন। তো উত্তরাখণ্ডের রুড়কিতে। তো এখানে কি হয়, মানে পাহাড়ি এরিয়া আশপাশে, এখানে কি হয় মাছ মাংস অতটা খুব বেশি পাওয়া যায় না। আর এখানে হচ্ছে মন্দির বেশি, ধর্মস্থান বললেই চলে আর কি। এখানে মাছ মাংসটা পাওয়া যায় না, যে ক্ষেত্রে কী হয়, রুটকিট এখানে আশপাশে একটা অনেক দূরে, এখান থেকে যেখানে আমি থাকি এখান থেকে অনেকটা দূরে একটা হাট বসে, যে সাপ্তাহিক হাট বসে, প্রত্যেক শনিবারে বসে। ওই শনিবারে করে আমি যাই ওই হাটে, অনেকটা দূরে, কমসে কম আমি যেখানে থাকি আমার রেসিডেন্স থেকে কমসে কম 5-6 কিলোমিটার হয়। তো ওখানে যাওয়া হয়, গিয়ে ওখান থেকে কমসে কম এক সপ্তাহের মাছটা কিনি। এবং ওখানে বাঙালি অনেক রকমের বাঙালি যত রকম পাওয়া যায় পশ্চিমবাংলাতে, সেরকম ম্যাক্সিমাম টাইপের মাছ ওখানে পাওয়া যায়। একটু দাম বেশি হয়, কিন্তু বেশ পাওয়া যায়। ইলিশটাও পাওয়া যায় বেশ ভালো, এবং চিংড়িও পাওয়া যায়, আর হচ্ছে তেলাপিয়াও পাওয়া যায়, এবং চ্যাং শোল যেগুলো বলে আমাদের ওখানে, মানে এগুলো পাওয়া যায়। প্রত্যেকটা জিনিসই পাওয়া যায়, আমি ম্যাক্সিমাম পাওয়া যায় দেখেছি। সামুদ্রিক মাছটি অনেকটা কম পাওয়া যায়। তো যাই হোক, আমি ওই সাপ্তাহিক মাছটি নিয়ে আসার পরে ওগুলো কী হয়, ফ্রিজে আমাদের স্টোর করা হয়, ওই এক সপ্তাহ চলে। আবার নেক্সট শনিবার যখন হয় তখন আবার গিয়ে এক সপ্তাহ মাছ এভাবে ওগুলো প্রিজার্ভেশন রাখি ফ্রিজে। তো ওগুলো তারপরে আপনার যেমন কালকে কাতলা খেয়েছিলাম, তো তেমন হচ্ছে আজকে হচ্ছে এখানে বলা হয় ঝিঙ্গা মাছলি বলা হয়, যেটা হচ্ছে প্রন ফিশ। তো আজকে ওটা আমাদের দুপুরে আজকে হয়েছে, যেটা আমার রেসিপি আজকে, যেটা আমি খাবো এখন, প্রন ফিশ। এবং স্যালাড আছে, ভাত আছে, স্যালাড আছে টমেটো, গাজর, এবং হচ্ছে আপনার ধনিয়া পাতা কাঁচা, পাশে ক্ষেত থেকে তোলা, মানে আমাদের এখানেই, মানে সামনেই কেউ লাগিয়েছিল, ওখান থেকে তুলে নিয়ে এসেছিলো। তো চলুন তাহলে শুরু করা যাক। আর ভিডিওটা আমি আজকে বাইরে এই কারণেই করছি কি, আমার ঘরে আজকে কারেন্ট অফ। এখানে কি হয়, সাপ্তাহিক একদিন, মানে বাইরে এগুলো আছে অনেকগুলো নিয়ম আছে, যেগুলো সাপ্তাহিক একদিনে বন্ধ রাখা হয়, কখনো সোমবার, কখনো মঙ্গলবার, কখনো রোববার হয়। তো আজকে রবিবারে বন্ধ করেছে। তো ওটা কমসে কম রাত 8টা নাগাদ লাইট আসবে, তো সেই জন্যই বাইরে আজকে বসেছি, বাইরে বসে খাবো। সাথে থাকুন, আমি স্টার্ট করছি। হ্যাঁ, ওকে। তো বেশ আজকে বেশ ভালো লাগছে খেতে। যদি বলো কেন, তাহলে হচ্ছে অনেক দিন পরে পেয়েছি এই চিংড়ি মাছটা। মানে এখানে ঝিঙা মিশলি বলে, কিন্তু এখানে এই চিংড়ি মাছ আমাদের পশ্চিমবাংলায় বলা হয়। খুব স্বাদের, খুব ভালো, টেস্টও ভালো, খারাপ না, খুব সুন্দর টেস্ট। ভেবেছিলাম যে হয়তো কতটা ভালো লাগবে না, কিন্তু এটা কি হয়, ওই পশ্চিমবঙ্গ থেকেই আসে, খুব ভালো লাগে খেতে। পশ্চিমবঙ্গ থেকেই আসে মাছগুলো এখানটায়, খুব ভালো লাগে খেতে। মানে দেখে মনে হবে না যে অতটা স্বাদ হবে, কিন্তু না, ভালোই স্বাদ। আমি দেখেছি অনেক, করেছিলাম এখানটায়, খুঁজেছিও অনেক, যে কোথায় পাওয়া যায় মাছ, এখানে এসে পাগল হয়ে গেছি, কোথায় খাবো। যেহেতু বাঙালি তো কী করবো, মাছ মাংস খাওয়া তো শরীর, জন্ম থেকে তো ওই খাই, এখন কী করা যাবে, খেতে তো হবেই কিছু না কিছু। কারণ নিরামিষ খেতে পারি না, ঠিক আছে। তবে যাই বলুন, স্বাদটা সেই লাগছে, মানে সেই লাগছে বলতে কি অসাধারণ। মানে ঘরের রান্না খাচ্ছি এমন নয় যে হোটেল রান্না খাচ্ছি, ঘরেই রান্না খাচ্ছি, কিন্তু সেই স্বাদ খুব সুন্দর, অসাধারণ। মানে আমি ভাবতেই পারি এরকম এত সুন্দর বাইরে এসেও খাওয়া যায়, এবং সেটা সম্ভব হয়েছে উত্তরাখণ্ডে এসে। দারুণ দারুণ। এখানে আমি
যা কিছু খাবেন সব কিছু পাহাড়ি। শুনি যেন একটা বেশ সুন্দর একটা মনের মধ্যে মানে একটা কাজ করে, যে কেমন টাইপের, যে পাহাড়ে তৈরি খাবার আমি খাচ্ছি, পাহাড়ের সবজি, আহা কি সুন্দর। এটা আমার সমতল ভূমিতে চাষিরা নিয়ে আসে এখানে বিক্রি করতে, সেগুলো আমরা অনেক দাম দিয়ে কিনছি, কোনো ব্যাপার না, কিন্তু জিনিসটা দেখতে হবে যে পাহাড়ে তৈরি হচ্ছে সেটা আমি খাচ্ছি এখানে বসে। আর এবং পশ্চিমবঙ্গের কোথায় কোন নদীতে কোন ঘেরে মাছটা তৈরি হয়েছে সেখান থেকে আমি এখানে উত্তরাখণ্ডে বসে খাচ্ছি, এটা ভাবতে হবে। ভাগ্যের কিন্তু ব্যাপার, সবাই কিন্তু করতে পারে না। যাই হোক, সত্যি খুব সুন্দর, দারুণ লাগছে খেতে। এবং এই যে পাঁপড়টা এখানটা আছে না, এই যে পাঁপড়টা আছে, এই পাঁপড়টা হচ্ছে এখানকার, বলা হয় এটা উত্তরাখণ্ডের পাঁপড়। আমাদের পশ্চিমে বলা হয় ব্যাট পাঁপড়, যেটা এখানে পাওয়া যায় না। তো এখানে আমি এটা পেয়েছিলাম বলে স্টার, এটা খাচ্ছি, কোনো ব্যাপার না, ওই একই রকমই টেস্ট, মানে খুব একটা ফারাক না, খারাপ না, ভালো, দারুণ। আমি এর আগেও খেয়েছি, ভালো লাগে খেতে, এটা খারাপ না, সুন্দর। তবে যেটা বারবার না আমাকে বলতে ইচ্ছা করছেই এবং না বললে আর পাচ্ছি না, সেটা হচ্ছে যে আমি যেটা আজকে খাচ্ছি চিংড়ি মাছ, যেটা হচ্ছে ঝিঙ্গা মশলা এখানে বলা হয়, অসাধারণ স্বাদের। মানে রান্না কোয়ালিটি তো আছেই, তার উপরে হচ্ছে আমি সঠিক যে আইটেমটা পেয়েছি সঠিক, এটা হচ্ছে মেন কথা। যেহেতু আমি বাঙালি, আমি বুঝি তো যে কোনটা কিনতে হবে। দারুণ, অসাধারণ। হাঁড়ির তো কী হয়, অর্ধেক ভাত আমি শেষ করে ফেলি, পরে আবার ভাত বসাতে হয়, কিছু করার নেই। ভুল তোটাই করেছি, বাঙালি হয়ে জন্মেছি যে। মাঝে মধ্যে এই জন্য বউ জিজ্ঞেস করে ফেলে আমার ভাত কোথায়, মানে বসাচ্ছি, একটু পরে পেয়ে যাবে, কিছু করার নেই, কী বলবো বলো। তার উপরে আবার রবিবার, খাবার পরে সব কিছু, দারুণ খাবার। কিন্তু এখানে খেতে আমার একটা সমস্যা এখানে হয়, যেটা হচ্ছে চামড়া ওই পাল্টানো হয়নি, প্যান্ট পাল্টানো হয়নি, এগুলো খুলে খেতে গেলে আমার একটু সমস্যা হয়, যেটা আমি খুব পক্ষপাতী এটার। আর একটা হচ্ছে কাঁকড়া, এই দুটো জিনিস, এক কাঁকড়া ওই ঠ্যাং ভেঙে খেতে হয়, আর এই চিংড়ি জামা খুলে খেতে হয়। এর এই জামা খোলা খুব মুশকিল, একটা পরে একটা, একটা পরে একটা জামা ভরা থাকে এর, তবে খুব স্বাদিষ্ট। দেখুন কত লম্বা এবং ভালো বেশ। আমি তো চিংড়ি মাছের মাথাগুলো পাশে রেখে দিই, স্টোর করে দিই, এগুলোকে আমি একসঙ্গে খেয়ে নেবো। ওর মাথার মধ্যে মজ্জাগুলো থাকে, দারুণ টেস্ট, অসাধারণ লাগে, উফ। তবে বলতে কি, এই খাওয়ার সময় অনেক চিল্লাতে হচ্ছে, কারণ কি আমি বাইরে বসেছি, প্রথম কথা লাইট নেই, তারপরে হচ্ছে আবার আমার ওই কী বলে এখানটায় লাগায় ওই মাইক্রোফোনটা নাই, তো যে কারণে আমাকে চিল্লাতে চিল্লি কথা বলতে হচ্ছে। চিল্লি কথা বলা, আমি ভাত খাচ্ছি এখানে, মোবাইল ধরে এত দূরে, চিল্লাতে হয়। তো এই জন্য বলি সাথে থাকবেন, থাকার পরে একটা মাইক্রোফোন কিনে নেবো পরে, যেটা দিয়ে আমি কথা যেটুকু বলবো, আস্তে বললে শুনতে পাবেন, জোরে বলে শুনতে পাবেন। এখন তো শোনা একটু মুশকিল হচ্ছে, বুঝতে পারছি আমি। যাই হোক, আমার কাছে তো এখন মাইক্রোফোন নেই, আমি মাইক্রোফোন আপনার সাপোর্ট করুন, কিনবো, তারপরে দেবো, তারপরে আপনার শুনতে পাবেন ভালোভাবে। ততক্ষণে একটা কথা বলি, যেটা যে আমি কিন্তু গ্রামের একটা ছেলে, আমি কোনো শহর থেকে উঠে আসা নয়, এবং মাঠে ঘাটে খেলা,
তাই না? সমস্ত রকম করা অভ্যাস আমার কাছে আছে, সমস্ত রকম কাজ করার অভ্যাস আছে আমার কাছে, কোনো সমস্যা নেই। সমস্ত রকম পরিবেশ থেকে আমি জন্মগ্রহণ করেছি, রোদ ঝড় বৃষ্টি কোনো কিছু কোনো সমস্যা আমার হয় না। একদম খাঁটি গ্রামের ছেলে আমি, কাজের সূত্রে বাইরে আছি, কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, ভিডিওর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই মাফ করবেন এবং কোনো কিছু মনে ভুল ত্রুটি নেবেন না। ছোটো ভাই হিসেবে এগুলোকে ক্ষমা করবেন। কারণ কি দেখেন, ভুল ত্রুটি সবাই মানুষ মাত্র হতেই থাকে, ওগুলো কোনো ব্যাপার না। ভুল আপনি কিংবা আমি মাপার কিন্তু কেউ নই আমরা, কারণ আমরা কিন্তু ভগবান নই। ভুল তো প্রত্যেক মানুষ মাত্রই হচ্ছে, এবং ভুল যে করছে সেই তো ভগবান। কারণ তো আপনি ভগবান হতেন, আমি হতাম। তাই আমরা কেউ ভগবান কিন্তু নেই, সবাই মানুষ, কারণ ভুল সবার ক্ষেত্রে হচ্ছে, ওটা কোনো ব্যাপার নেই। যাই হোক, কথাটা বলতে বলতে আপনার অনেকটা দূরে চলে এসেছি, খাওয়া প্রায় শেষের দিকে আমার, অনেকটা খাওয়া কমপ্লিট করেও ফেলেছি। যাই হোক, দারুণ খেয়েছি আজকে এবং খুব এনজয় করেছি। আজকে রবিবারটা পুরো জমে গেছে। এখানে কথা বলতে বলতে আমার ধন্যবাদ ছিল, যেটা আমাকে দিয়েছিল এবং খেতে ভুলে গেছিলাম, কিছু করার নেই। কাউকে আমি তো অখুশি করতে পারি না, এটাকেও খুশি করব। দারুণ স্বাদ এবং দেশি, এবং কুয়াটার সামনে লাগানো, যেটা হালকা ধুলোমালা লেগেছিল, হালকা ধুয়ে নিয়েছে ওটাকে, কিন্তু দারুণ লেগেছে খেতে। সব মিলিয়ে আমার তো রবিবারটা আজকে বাম্পার গেছে। চেষ্টা করি বাইরে থাকলেও যতটা দেশি থাকা যায় এবং দেশি খাবার খাওয়া যায়। বাইরে খাবার খেতে প্রবলেম নেই, পয়সা থাকলে আপনি কিনে খেতে পারেন, কিন্তু প্রবলেম হচ্ছে এটা স্বাদের। আমাদের বাঙালির জীব তো ওটা প্রবলেম। আপনি আমার কাছে এখানকার বাইরে নর্মালি যে কোনো খাবার আমি 10 লাখ টাকা কিনলে আমি খাবার খেতে পারবো না, তো পেট ভরবে না আমার, আমার মনটা ভালো জরুরি। যেটা ভরবে আমার ওই ছোটো কিসে পুঁটি মাছে, যেটা 20 টাকা শ, 10 টাকা শ, যে আমাদের বাঙালি বর্ষাকালে বাজার হলে একটুখানি বাজারের পাশে বাসিমারা বসে থাকে, নিয়ে 5 টাকা শ, 10 টাকা শ, ওই পুঁটি মাছের শ, ওর যা স্বাদ সেটা পৃথিবীর কেউ বিলিভ করতে পারবে না, ক্ষমতা হয়নি কারোর। যদিও আমিও পারবো না, কিন্তু বললাম কেন, ওখানে ছেলে আমি পরিবার দিয়ে খেতে ভালো লাগে, ভালো বেশ সুন্দর টেস্ট। প্রায় পেট ভরে গেছে, আর খেতে পাচ্ছি না আমি, এখানে কমপ্লিট করলাম। বাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কিংবা কমেন্টস আশা হয়তো করতে পারি এই ছোটো ভাই, প্লিজ সাথে থাকবেন। ধন্যবাদ।